আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামাতের এমপির ব্যক্তিগত মুহূর্তের গোপন ভিডিও ভাইরাল, ষড়যন্ত্র দাবি করে ফেসবুকে পোস্ট। সাতক্ষীরা ৪ আসনে জামাত ইসলামের সংসদ সদস্য এমপি বয়স্ক গাজী নজরুল ইসলাম এর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও তরুণীকে সঙ্গে নিয়ে এক কক্ষে ভাইরাল হয়েছে। এই ঘটনায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। জানা গেছে উক্ত তরুণী এসএসসি পরীক্ষার্থী। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো যে জামাতের এই নেতা মূলত কিভাবে কি করলেন এবং কিভাবে জনসম্মুখে তরুণীকে সঙ্গে নিয়ে গোপন ভিডিও জনগণের সামনে চলে আসলো। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এরপর জানাবো, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে আর হবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ম অনুযায়ী হবে, দলীয় প্রতীকে নেওয়া হবে না। তবে জোটের শরিক সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে হবে। আজ শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা জানিয়েছেন। এদিকে জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের। যারা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা জুলাইকে ব্যবহার করে বিভিন্নভাবে মপ ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে, এজন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবারে জানাবো, সাভারে নারীকে ধর্ষণের পর হত্যা, সীমান্ত থেকে প্রধান আসামি গ্রেপ্তার। সাভারে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ মাসুম ইসলামকে কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। আজ পিবিআই ঢাকা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে আজও নেমেছে বিক্ষোভকারীরা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। হঠাৎ করে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী। এই ঘটনায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট। সাতক্ষীরা ৪ আসনে জামাত ইসলামের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি কক্ষে এক এসএসসি পরীক্ষার্থী একটি মেয়েকে নিয়ে তিনি আপত্তিকর অবস্থায় রয়েছেন। তিনি সাতক্ষীরা ৪ আসনে জামাত ইসলামের বেশ বয়স্ক একজন এমপি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়। মূলত তার এই ঘটনাগুলো ঘটার পরই জামাতের নামে সবাই ব্লেম দিতে শুরু করেছে। সেখানে দেখা গেছে যে একটি অল্প বয়স্ক মেয়েকে নিয়ে জামাত ইসলামের ওই বয়স্ক লোকটি, অর্থাৎ বয়স্ক ওই নেতা, তিনি মূলত ওই কক্ষে অবস্থান করছিলেন এবং আপত্তিকর অবস্থায় মূলত ছিলেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে জামাতের এই নেতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে উক্ত অল্প বয়সী ওই মেয়েটি নাকি ওনার দ্বিতীয় স্ত্রী।
এরপর ওই দ্বিতীয় স্ত্রীও মুখ খুলেছেন। তিনি বলেন যে উনি আমার স্বামী, তার প্রথম স্ত্রীর কাছ থেকে নাকি সম্মতি নিয়েই তাকে বিয়ে করেছেন বলে জানা গেছে। মূলত এমন একটি ঘটনা ঘটার পর অনেকে জামাতের নেতাদের প্রতি আসলে আঙ্গুল তুলতে শুরু করেছে। অনেকেই বলছে যে আসলে জামাতের নেতারা এত বুড়ো বয়সে তারা এই ধরনের অল্পবয়স্ক মেয়েদেরকে বিয়ে করে তারা মূলত সমাজকে কি শিক্ষা দিতে চায়। তার নিজের মেয়ের বয়সী একজন মেয়েকে বিবাহ করে তিনি মূলত কি বার্তা দিতে চান আমাদেরকে, এমন কথাই আসলে সবাই বলাবলি করছে। তবে এ বিষয়ে জামাতের ওই নেতা জানান যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে স্থানীয় নির্বাচন এবারে কোনো দলীয় প্রতীকে হবে না, বরং স্থানীয় নির্বাচনের জন্য আগের মতোই আনারস, দতকলম, তারপর কলস, তারপর ছাতাসহ এরকম যত প্রতীক ছিল এই সব প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানিয়েছেন যে নির্বাচনটিকে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে স্থানীয় নির্বাচনটিকে ভালোভাবে করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সেভাবেই নির্বাচনটা যেন আরও ভালোভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায় এমন কার্যক্রম আমরা আসলে চালিয়ে যাচ্ছি বলে জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও দাবি করেছেন যে এবারের নির্বাচনে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। ১৭ বছর ধরে যেমন মানুষ ভোট দিতে পারেনি এবং যেন স্বতঃস্ফূর্তভাবে এবার নির্বাচনে সবাই ভোট দিতে পারে এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই বলে জানিয়েছেন তিনি। এবং এরই ধারাবাহিকতায় মূলত বিএনপি এবারের নির্বাচনটি সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন এবং তিনি এও জানিয়েছেন যে সবাইকে অনেক বেশি সতর্ক অবস্থানে থেকে তারপর কার্যক্রম চালিয়ে যেতে হবে, দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং এ অবস্থায় সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির সার্থকতা বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবাইকে তিনি এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সুন্দর ও সম্প্রীতির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ব্যাপারে তিনি আসলে কথা বলতে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবস্থায় আসলে ফখরুল শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে নেবেন এই মুহূর্তে সেটা আসলে বলা যাচ্ছে না। দেখা যাক এই নির্বাচনটা আদতে বিএনপির অধীনে কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশাই থাকবে আমাদের। আমরা সেই প্রত্যাশার জন্যই অপেক্ষা করছি যে নির্বাচনটা কেমন হবে সেটা দেখার আশায়। জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের। যারা জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন যে জুলাইয়ের চেতনা নিয়ে যেন ব্যবসা না করা হয়, কারণ এই জুলাইকে ধারণ করেই তারপর যারা সামনের অগ্রসৈনিক ছিল তারা এগিয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় জুলাইয়ের বিপ্লব নিয়ে অনেকেই ব্যবসাপাতি চালিয়ে তারপর কোটি কোটি টাকা আয়ের উৎস হিসেবে তারা পরিণত করেছে। তাদের উদ্দেশ্যে মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যুদ্ধ অবশ্যই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল, কিন্তু তারপরও বলতে চাই সেই জুলাইকে ধারণ করে কেউ যেন এটার সঙ্গে ব্যবসায়িক কোনো সম্পর্ক লেনদেনের মধ্যে এটাকে না নিয়ে যায়, কারণ এটি আমাদের সবার চিন্তা চেতনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। জুলাই হয়েছে বলেই আমরা এখন ভারত থেকে ছাড়া পেয়েছি, জুলাই হয়েছে বলেই আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরত এসে প্রধানমন্ত্রী হয়েছে। তাই বলে জুলাই নিয়ে যত খুশি মন গড়া গালগল্প বানিয়ে অনেকেই এটাকে আসলে নানাবিধভাবে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা ও ষড়যন্ত্র করছে তার থেকে অবশ্যই সবাইকে বেরিয়ে আসতে হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে এটি নিয়ে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আমরা বসবাস করতে চাই। আমরা জুলাই বিপ্লবের বিষয়
বিষয়টি নিয়ে খুবই আন্তরিকতার সঙ্গে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে আগ্রহী। তবে আমরা আসলে নানাবিধভাবে যে ক্ষতির সম্মুখীন হচ্ছি সেই সব ক্ষতি পুষিয়ে অবশ্যই বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম গুরুদায়িত্ব বলে জানানো হয়েছে। সাভারে নারীকে ধর্ষণের পর হত্যা, সীমান্ত থেকে আসামি গ্রেপ্তার। সাভারে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ মাসুম ইসলামকে কুড়িগ্রামে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। আজ পিবিআই ঢাকা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পিবিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত 2 জুলাই সাভারের মডেল থানার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় 39 বছর বয়সী মোসাম্মদ শারমিন আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ শওকত হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরবর্তী গত 8 জুলাই মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে গত 14 জুলাই কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টাকালে অভিযুক্তকে আটক করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিষয়গুলো খুব সহজেই আসলে সন্ত্রাসীদেরকে ধরে ফেলা হচ্ছে। এ অবস্থায় যারা সন্ত্রাসী রয়েছে, যারা আসলে চাঁদাবাজি রাহাজানি সহ বিভিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের কোনোভাবে আসলে ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। তাই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। আসলে এই মুহূর্তে আমাদের সবার জন্য দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনাগুলো সবাইকে নাড়া দিয়ে যাচ্ছে। দেশের যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।